হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ রান্না হবে বাড়িতে। দেখো চিংড়ি মাছটা সাইজটা। চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করব। দেখো পরিষ্কার হয়ে গেছে মাছটা। এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো, মাছের থেকে বেশি মাথা লাগছে দেখতে। মাছটা এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব। জায়গাটা অনেক ছোট নিয়ে ফেলেছি আমি। মাছ ধোয়া হয়ে গেছে। এরপর এটাতে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে দেব। মাছ মাখা হয়ে গেছে, এরপর মশলা রেডি করব। তো দেখো এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কাটা আছে, ধনা পাতা আছে, লঙ্কা, টমাটোর আছে। এদিকে মশলার ডিবাটা আমার দেখো, টমাটোর আর লঙ্কা পেস্ট করে নেব। টমাটোর পেস্ট হয়ে গেছে, এবারে আমি মাছটা ফ্রাই করে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, দিয়ে তেল দিচ্ছি, সরষার তেল দিয়ে এবারে মশলাটা রেডি করব। মাছটা কম তো তাই তেলের পরিমাণটাও কম দিয়েছি। এটাতে জিরা ফোড়ন দেব, দিয়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। 5 মিনিট দিয়ে ভাজবো এটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাটা আলুগুলো ছিল না, সেইগুলো দিয়ে দেবো ওটাকে। কাটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাও ভাজবো ভালো করে। আলুও ভাজা হয়ে গেছে। আদা আর রসুন আমি ছেঁচে রেখেছিলাম, বাটা না, ওটা এমনি ছেঁচে দিয়েছিলাম। ওটাকেও ভাজবো ভালো করে, দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ওটাকেও ভালো করে ভেজে নেব। টমাটোরের কালারটা ভালো না, দিয়ে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, এইটা সবজি মশলা দিয়েছি, এরপরে ধনা গুঁড়ো দিচ্ছি। কস্তুরি মেথি, মশলা দেওয়া হয়ে গেছে, এরপর ভালো করে ভাজবো। মশলাটা ভাজলে কালারটাই চেঞ্জ হয়ে যায়। দিয়ে জল দিয়ে দিচ্ছি,
জলটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে দেব। মাছ রেডি হয়ে গেছে। ধনা পাতা দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। মাছ রেডি হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। বলল ভালো লেগেছে খেতে। তোমাদের ভালো লাগলে তোমরাও বানাও বাড়িতে। লাইক করে দেবেন। টাটা।